সাধারণত দেখেছেন হাতি নদীতে দিঘিতে গোসল করতে। হাতি সাধারণত এরকম গোসল আমি কখনো দেখিনি যে এত আয়েশ করে হাতিকে গোসল করাচ্ছে। সড়কের পাশে দুইটি হাতি নিয়ে আসছে। এই হাতি দুইটি নিয়ে আসা হয়েছে কোনো একটি অনুষ্ঠানের জন্য সম্ভবত। তো অনুষ্ঠানের আগে হাতিটিকে একটু ফ্রেশ করে নিয়ে সেই সাজানোর আগে হাতিটিকে ধুয়ে মুছে নিচ্ছে। তো এরকম আয়েশি গোসল করা এর আগে আমি কখনো দেখিনি। আপনারা কেউ কখনো দেখেছেন কি না বা কোথায় দেখেছেন একটু কমেন্ট করে যদি আপনি আপনারা আমাদেরকে জানাইতেন, আমাদের জন্য সুবিধা হইতো। তো এইখানে দুইটি হাতি দেখতেছি যারা রাস্তার, এটা হচ্ছে আপনার রাজধানীর সেগুন বাগিচায় কোনো একটি অনুষ্ঠানের জন্য হাতির দুইটি হাতি নিয়ে আসা হয়েছে। এই হাতির দুটি আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠিক পাশে দেখতেছিলাম যে হাতি দুটিকে একটি হাতিকে গোসল করাচ্ছে। হাতিকে ওরা যখন যেভাবে উল্টায় পাল্টায়, হাতিকে যেভাবে বলতেছে, হাতি যে এত মুভমেন্ট, এত শিকারী হয়, এটা আমি কখনো দেখিনি। ওকে যখন যেটা পা উঠাইতে বললে উঠাইতেছে, সুর উঠাইতে বললে উঠাইতেছে। তো এই হাতির এত আয়েশ করে গোসল করতেছে, আবার সে পানি খাচ্ছে আয়েশ করেই। পানি হাতি যে পরিচর্যা করে যারা এই হাতিকে পানি খাওয়াচ্ছিল। আবার এই দেখেন কত সুন্দর সুর নাড়াচ্ছে, সুর দিয়েই মনে করেন অনেক সময় পানি সে করতেছে। তার যে ওই পরিচর্যাকারী যারা আছে তারা হাতিটির বিভিন্ন অংশে তার ময়লা পরিষ্কার, গায়ের ময়লা ঘষে দিচ্ছে। এই পাইপ দিয়ে, বাসা থেকে পানির পাইপ দিয়ে, হাতির মালিক সেইখানকার কেউ নাকি লাইন নিয়ে এসে সে রাস্তার উপরে হাতিটিকে শোয়ায় গোসল করাচ্ছিল। তো আমি রোড দিয়ে যাওয়ার পথে দেখতেছি যে দুইটি হাতি এভাবেই ওরা গোসল করছে। তখন দেখে একটু ভিডিও ধারণ করার একটু চেষ্টা করলাম। আপনাদের আমি দেখাচ্ছি এতটুকুই। তবে এই হাতির হাতি ওরা যখন যেটা কমেন্ট করে, হাতিকে এই যে উঠাইতে বললে উঠাইতেছে, ওরা কিন্তু ওই লোকেরাই বিভিন্ন মোমেন্টের কথা হাতিটিকে বলতেছে। তখন হাতিটি কিন্তু সেরকমই করতেছে, কখনো কখনো পা উঠাচ্ছে, বিভিন্ন তার অঙ্গ উঠায় ঘষার জন্য, ঘষে ময়লা ওঠার জন্য করতেছিল। সামান্য ওই যে পাইপ দিয়ে সে কত সুন্দর করে গোসল করাচ্ছে। দেখেন ডলে দিচ্ছে। হাতি পরিচর্যা করে যারা, তাদেরকে বলে মাউথ বলে। এই যে পানি সুর দিয়ে পানি নিয়ে আবার এই নিজের গায়ে ছিটানোর চেষ্টা করতেছে। যদিও এখানে পানির পরিমাণ খুব কম, এই কারণে ওই যে এখন কিন্তু সুর দিয়ে পানি নিচ্ছে। এই পানি নিচ্ছে, এটা আবার কিছুক্ষণ পর আবার ওর গায়ে নিজে ছড়াবে। তো হাতিটার পায়ের নিচে আমি কখনো এভাবে দেখিনি। হাতিটার পায়ের নিচে ক্ষয় হয়ে গেছে, পায়ের একটা অংশ ক্ষয় হয়ে গেছে। এখন দাঁড় করাইছে, ওই হাতিটাকে দাঁড় করাইছে, যেটা শোয়া ছিল এটাকে দাঁড় করাইছে। এটাকে যখন যেভাবে দিতে বলতেছে, তখন এই যে পানি খাওয়াই দিচ্ছে, ওটা কিন্তু সুদের ভিতরে সে পানি নিচ্ছে। আবার ওকে শুইতে বললে অবশ্যই সে বিভিন্ন রকমের তখন সে যখন যেভাবে চাচ্ছিল সেভাবেই হাতি মুভমেন্ট করতেছে, যে শুইতেছে। এটা ঠিক কিন্তু বলতেছিল যে এভাবে সব শুইতেছে, এই যে কত সুন্দর করে আয়েশ করে শুইতেছে। এরকম আমি কখনো দেখছি, বিভিন্ন চিড়িয়াখানায় দেখছি। আবার আমার ছোটোবেলার মনে আছে, আমি সার্কাস খেলায় দেখছিলাম। এই যে ও শোয়, এরকম শোয়া আর হয় না, কত সুন্দর সে আয়েশ করে শুইতেছে। এই যে রিল্যাক্স শুয়ে পড়লো, ওই পাইপটা টানতে পারতেছে না, সে আবার উঠতে বললে সে আবার কত সুন্দর পাইপটা ছেড়ে দিবে। এই পাইপটা ছেড়ে দিচ্ছে, পাইপ ছেড়ে দিচ্ছে।
সে কীভাবে ওরকম একটা দেহ শরীরের ভিতরে সব বুঝে এতটুকু পাইপ সে কীভাবে বুঝলো যে আমার পাইপটা বের করতে হবে বা সেও কীভাবে ছেড়ে দিতে হবে, কীভাবে সে বুঝলো আমি বুঝলাম না। ওই দেহর ওরকম একটা শরীরের ভিতরে এটা সূক্ষ্ম একটা পাইপ ভিতরে পড়ছে, সেইটাকে সে বলল, সে ছেড়ে দিল। এই যে কত সুন্দরভাবে তাকে পরিচর্যা করা হচ্ছে। তবে এই হাতি যারা পালে, এরা মনে হয় মানে যারা এই যে যারা হাতি নিয়ন্ত্রণ করে, এরা মনে হয় ওরাও মনে হয় অনেক শিকারী, কারণ এদেরও মনে হয় কোনো ট্রেনিংয়ের দরকার হয়।